হ্যালো গাইস, এই দেখুন আমরা কোথায় আসলাম। সেটা হলো বেলুনিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকাতে। আর আসলাম কার বাড়ি? আপন ভাইয়ের বাড়ি। পর ভাই না, কিন্তু আপন ভাই। তাও উইজডমের পাপার খুব কাছের বন্ধু। তারপর বন্ধু আর বন্ধুর বউকে এই বৃষ্টির মধ্যেই গাড়ির করে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম? যারা যারা এখানে এসেছেন তারা তো প্লেসটা দেখেই চিনতে পেরেছেন কোথায় যাচ্ছি আমরা। আর যারা না জানেন তারা আমার সাথে চলুন, দেখাচ্ছি। খুব খুব বৃষ্টি পড়ছে। আমরা বাইরের থেকে রওনা দিয়েছি 3টার সময়। তাও আমরা উদয়পুরে থাকি, উদয়পুর থেকে 3টার সময় রওনা দিয়েছি। দাদার বাইরে যেতে যেতে 4:30, 5:30, 6টা, 6:45টার দিকে আমরা গিয়ে সেই জায়গাতে পৌঁছালাম। অনেক ভিতরে। আর বৃষ্টির মধ্যে তো রাস্তাটা খুব নোংরা হয়ে আছে, কারণ এটা ভিতরের রাস্তা। আর তবুও এখানে যাব আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো না তা কি হতে পারে? ভিডিও করা যাচ্ছে না। দেখুন গ্লাস ভিজে ভিজে কিভাবে জল পড়ছে, তার মধ্যেও আমি ভিডিওটা করলাম, কারণ আমাদের ফ্যামিলি মানুষকে দেখাবো না আমার এনজয় মুমেন্টটা, তা কি হতে পারে? যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তে দেখুন সামনে দিয়ে কিভাবে বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 5:30, 6:45টার মধ্যে আমরা গিয়ে সেই স্থানে পৌঁছালাম। জায়গাটার মধ্যে সবটা ঘুরতে পারি না, আর এত এত সুন্দর জায়গা ছিল, সবটা আমি ক্যামেরা বন্দি করতে পারি না। যতটুকু পারি এতটুকুই করেছি। আর ফাইনালি আমরা এই বৃষ্টির মধ্যে এসে পৌঁছে গেলাম। তারপর আমাদের মধ্যে ছাতি লাঠি যা আছে সবকিছু নিয়ে বেরিয়ে পড়লাম রিলস করার জন্য। ছাত্রী না কুল বরসাত মেয়ে, বরসাত যখন পড়তেছে তখন এই বরসাতে আমরা সবাই একটা গান দিয়ে রিলস বানানো শুরু করলাম, কারণ এই মোমেন্টে এই গানটাই সবচেয়ে ফেমাস লাগছে আমাদের কাছে। তারপর সবাই রিলস টিলস বানিয়ে কিছু ফটোশুট করলাম। আর দেখুন উইজডম তো গাড়ির ছিটে তোয়ালিটা মাথা দিয়ে রাখলো, কারণ ও আর ছাতি পাচ্ছে না। কি করব, যাই বৃষ্টি থেকে তো বাঁচতে হবে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকে বাইক নিয়ে গাড়ি নিয়ে প্রায় লোক আসছে আর ছবি তুলতে যাচ্ছে। বেশি সময় ধরে কাটাচ্ছে না, কিন্তু আমরাই 1 ঘন্টা সময় এখানে কাটালাম। আর সবাই 10-15 মিনিটের জন্য আসে আর যায়, ফটোটা তুলেই চলে যাচ্ছে। আর এত সুন্দর জায়গা দেখুন, বৃষ্টির মধ্যে এত সুন্দর লাগছে। সূর্য মামা কিন্তু ডুবে যাচ্ছে তবুও, আর যদি সূর্য মামা থাকতো তাহলে না আরো কত সুন্দর লাগতো। আর এই দেখুন আমার পেছনে হলো বুদ্ধ মন্দিরটা। মন্দিরটাতে যেতে পারলাম না, অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ আবার আমরা উদয়পুর রিটার্ন করতে হবে, সময় নেই। যদি আবার কোনো সময় যেতে পারি তাহলে এই বুদ্ধ মন্দিরটা দর্শন করে আসব, আর আপনাদেরকেও ভিডিও দেখাবো। তো এটা মিস করলাম। খুবই সুন্দর, গেটের থেকে একটু মন্দিরটা দেখেছি, খুব সুন্দর লাগলো। আর উইজডম বললে আমাকেও 2-3টা ছবি তুলে দাও, আমি পোজ দিচ্ছি। আর পোজ দিতে গিয়ে গাড়ি ছিল ভিজা, ভিজার মধ্যে বসে ওর জামাটা গেছে ভিজিয়ে। তো দীপক ভাই বলো, তোমরা তো সবাই ভিডিও করলে, রিলস বানাতে আমাকে একটা রিলস বানিয়ে দাও। তারপর আমরা দুই বোনও দীপক ভাইয়ের সাথে একটা রিলস বানিয়ে নিলাম, কারণ নাচতে তো পারি না, খালি ঘোরাঘুরি করছি। আর এই আনন্দ মুভমেন্টটা আমার পরিবারের সব বন্ধুদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সবাই কমেন্ট করবেন। আর একটা একটা শেয়ার যদি দেন তাহলে আরো খুব খুব খুশি হব আমি, আমার কষ্টটা সাকসেস হবে। আর আনন্দ মুহূর্তে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করতে কিন্তু বলবেন না, সবাই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ, টাটা।